তো মেয়ের ফেভারিট প্লেসে যাব। এবার তোমরাই বলবে জায়গাটা কীরকম। আমিও কোনোদিন যাইনি। দিল্লিতে একটা জায়গা আছে, নাম তো বলছি না, বাট ওখানে গিয়েই নামটা বলা হবে। তো এই হলো ফুল লুকটা। চলো দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আবার বেরোচ্ছি, চলে যাচ্ছি একদম আমাদের পছন্দের জায়গায়। এই দিল্লিতে এই জায়গাটা ফার্স্ট টাইম আমরা এক্সপ্লোর করছি। সো চলো দেখা যাক কিরকম জায়গা, আমি জানি না, গেলে দেখতে পাবো। তো এই হলো ফুল লুক। চলো যাই। আজকে একটা নতুন জায়গায় অ্যানিভার্সারি লাঞ্চ করব। অলরেডি 3:30 বাজে, বাট আজকে চলবে। একটু তো হতেই পারে না সানডেতে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আসলাম ছোট্ট করে একটু গল্প বলতে। এইবার বলি কিসের গল্প? অ্যানিভার্সারি গল্প। আজ আমাদের অ্যানিভার্সারি ছিল 26 জানুয়ারি, কিন্তু সেই দিন তো মেয়ের বার্থডে পালন করলাম, তো সেই জন্য তো সেভাবে কিছু করে উঠতে পারিনি। তাই 1 ফেব্রুয়ারি সানডেতে চলে গেছিলাম একটু অ্যানিভার্সারি লাঞ্চ করতে। জায়গাটা তোমাদের সঙ্গে আমাদের কাছেও কিন্তু একদম অপরিচিত ছিল, কিন্তু মেয়ের খুব বায়না ছিল যে ওকে নিয়ে যেতে হবে ওই জায়গায়, নইলে বন্ধুদের সঙ্গে কিন্তু ঘুরতে যাবে। এই প্লেসটা ছিল মজনুকা টিলা, আমাদের দিল্লিতেই। ওখানে একটু তিব্বতী ভাইবস পুরো পাওয়া যায়, আর খাওয়া দাওয়াগুলো পুরো ওখানকার ওরকমই। প্রচুর ক্যাফে আছে ওখানে। তাই ওর কথা শুনে বললাম ঠিক আছে চল, এবার অ্যানিভার্সারি লাঞ্চ ওখানেই করব। বাট ওই আর কি, কোনোভাবেই হয়ে ওঠে না। তো এইবার প্ল্যান করেই চলে গেলাম। চলো দেখি জায়গাটা কিরকম। দেখে তো খুব ভালোই লাগছে বন্ধুরা। আসলে আমার খুব ইচ্ছা ছিল রুফটপে একটু লাঞ্চ করব, তো ওই জন্যই বেরিয়ে পড়লাম। চলো দেখি রেস্টুরেন্টটা কিরকম। তো ভালো তো দেখে লাগছে, কিন্তু জানি না কিরকম কি হবে। এই ছিল প্রথম যে রেস্টুরেন্টটা, সেটার পুরো লুক দেখতে পাচ্ছ। এখান থেকে পুরোটা ওই ব্রিজটা দেখা যাচ্ছে। ওই ব্রিজটার নাম কিন্তু সিগনেচার ব্রিজ। ওটা একদম তোমার এই রুফটপগুলোর থেকে, প্রত্যেকটা এখানে রেস্টুরেন্টে রুফটপ আছে, ক্যাফেগুলোতে খুব ভালো লাগে দেখতে। তো ভাইবসও একদম অন্য রকম। তো একদমই খুব ইচ্ছা ছিল আমার যে এরকম একটা জায়গায় যাব, তো সেই জন্যই চলে যাওয়া। তোমাদের কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু কিন্তু যেটা হলো সেটা হলো, এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো আমরা চলে গেলাম, কিন্তু পুরো ফুল ছিল। তোমরা দেখতে পাচ্ছ একটা ফোঁটা জায়গা ছিল না, একটুও জায়গা ছিল না। ইভেন এখানকার মানে সিস্টেমও একদম বেকার। ম্যানেজার যে ভদ্রলোক, উনি কিন্তু একদম দেখছে না যে কে আগে আসছে কে পরে আসছে, বা নাম লিখে নেওয়া কিছুই করছেন না উনি। আমরা 30 মিনিটস দাঁড়িয়ে তারপর কিন্তু না খেয়েই ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। খিদেও খুব পেয়ে গেছিল, কারণ পৌঁছেছিলামও অনেক দেরিতে। দেখা যাক কোথায় পাওয়া যায়। চলো আজকে এখানের মতনই শেষ করছি। ভালো থেকো সবাই। চলো টাটা।